নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে ভীষণ টেস্টি মুচমুচে একটি বিস্কুট রেসিপি শেয়ার করব। এই পদ্ধতিতে বিস্কুট একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। একবার বানিয়ে খাওয়ার পর প্রায় দিন এইরকমভাবেই বিস্কুট বানিয়ে খেতে চাইবেন। সকালে বা সন্ধ্যার চায়ের আড্ডায় এই বিস্কুটগুলো থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। একদম অল্প খরচে অল্প সময়ে বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই বিস্কুটগুলো। কিভাবে তৈরি করেছি চলুন দেখে নেওয়া যাক। প্রথমে একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। এখানে আমি আটা দিয়ে বিস্কুটগুলো বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারবেন। 2 কাপ আটার সঙ্গে 1 কাপ দিয়ে দিলাম সুজি, সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখন এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা দিলে বিস্কুটের ফ্লেভারটা খুব ভালো আসে, তাই আপনারা চেষ্টা করবেন ঘিটাই দেবার। আর যদি ঘি খেতে পছন্দ না করেন তাহলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। তো ঘি দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এই ময়ানটা যত ভালোভাবে দেবেন বিস্কুটগুলো কিন্তু ততই খাস্তা তৈরি হবে। তো দেখুন ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি, এরকম একটা দানা দানা টেক্সচার চলে আসবে। তো বন্ধুরা ভালো করে মিশিয়ে নেবার পর মিশ্রণটাকে সাইড করে রেখে দেব। অন্যদিকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ দই। এখানে টক দই ব্যবহার করেছি, চাইলে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম 1/2 কাপ চিনি। মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপর দিয়ে দিলাম কিছু বাদামের গুঁড়ো। কাঁচা বাদাম আমি আমল দস্তার মধ্যে গুঁড়ো করে দিয়ে দিলাম। এখন বাদামের গুঁড়ো আর চিনি দই খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু মিশে গেছে। এখন আমি এই মিশ্রণটাকে, যে আটার মিশ্রণটা মিশিয়ে নিয়েছিলাম, সেটার মধ্যে দিয়ে দেব। আর সবটা মিশ্রণই আমার এখানে লাগবে, তাই পুরোটা দইয়ের মিশ্রণই দিয়ে দিলাম। এখন ভালো করে মেখে নেব। আপনাদের কাছে যদি ডোটা একটু শক্ত মনে হয় তাহলে বাটিটা ধুয়ে সামান্য একটু জল অ্যাড করতে পারেন। তো দেখুন ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পর ফিরে আসলাম। এখন আমি এই ডোটা থেকে অল্প অল্প মিশ্রণ হাতের মধ্যে নিয়ে এইভাবে গোল গোল বলের মতো করে বানিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো শেপে বিস্কুটগুলো তৈরি করতে পারেন, আমি এরকম শেপেই বানিয়ে নিচ্ছি। দেখুন ঠিক এইরকমভাবে গোল ছোট ছোট লেবুর আকারে তৈরি করে নিলাম। তো এইরকমভাবে কিন্তু সবগুলোই আমার বিস্কুট তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে ভেজে নেব। তার আগে আমি দেখুন দেখিয়ে দিচ্ছি একটু কতটুকু ছোট বা বড় করে বিস্কুটগুলো তৈরি করেছি। আপনারা চাইলে একটু চ্যাপ্টা করেও কিন্তু বিস্কুটগুলো বানিয়ে নিতে পারেন। তো একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল ভালোভাবে গরম করে নিয়েছিলাম। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে বিস্কুটগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলো একসঙ্গে ভাজা যাবে না, দুইবারে ভাজতে হবে। এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে দেখুন বন্ধুরা, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার খাওয়ার পর প্রায় দিন এইরকমভাবেই বানিয়ে খেতে চাইবেন। চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও 2-3টে দিয়ে দিতে পারেন, তারাও কিন্তু খেয়ে খুব মজা পাবে। তো প্রথম ব্যাচের বিস্কুটগুলো দেওয়ার পর কিছুক্ষণ এইভাবেই রেখে দিয়েছিলাম। যখন একটা পিঠ হালকা গোল্ডেন একটা কালার চলে এসেছে তখনই দেখুন নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। আর যখন বিস্কুটগুলো ভাজবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখবেন, না হলে কিন্তু উপরে তাড়াতাড়ি কালার চলে আসবে, ভেতরটা কিন্তু একদমই ভালো করে রান্না হবে না। তাই একদম লোতে রেখে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার চলে এসেছে। উপরটা কিন্তু একদম ক্রিস্পি হয়েছে, ভেতরটা একদমই সফট। সবগুলো বিস্কুট আমি তেল থেকে ছেঁকে নামিয়ে নিচ্ছি। বাকিগুলো একই রকমভাবে ভেজে নেব। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদেরকে।